নমস্কার বন্ধুরা। নমস্কার নমস্কার, আমি মধুসূদন করি। আমি আজকে আলোচনা করব ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এ নিয়ে আলোচনা করব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম হচ্ছে যা আমরা ধারণ করি, তাই হচ্ছে ধর্ম। যা আমরা ধর্ম সৎভাবে চলাচলি করি, যেমন সতর্কতম এই তিন গুণে আছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর অর্থ হচ্ছে যা আমরা আয় অর্জন করি, চাকরি বাকরি যা হাবিজাবি যা কিছু নিয়ে অর্জন করি, যাবতীয় কাজকর্ম করি বা কৃষি টিষি বা নানান বিষয় নিয়ে যা অর্থ প্রদান করি, তাই হচ্ছে অর্থ। কাম হচ্ছে যা আমরা সংসারে যা কর্ম করি বা ঈশ্বরের উপাসনা বা যা কিছু করি না কেন, তাই হচ্ছে কাম। মোক্ষ হচ্ছে যা আমরা ঈশ্বরের উপাসনা করি বা দেবদেবীর উপাসনা করি, তা থেকে আমরা যা ফল পাই, তাই হচ্ছে আমাদের মুখ্য লাভ বা মুক্তি লাভ করতে পারি। এখন এই চারটির মধ্যে কোনটি প্রধান? চারটির মধ্যে প্রধান হচ্ছে চারোটাই প্রধান। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারোটাই প্রধান। কারণ চারোটাকে ছোটো করা যাবে না। ধর্ম যদি না করি আমরা ফল পাবো না, বা অর্থ আমরা যদি উপার্জন না করি, কর্ম করি, চাই সেটাও হবে না। আর কাম যদি আমরা সঠিকভাবে না করি কর্ম, তাহলে আমাদের হবে না, কর্ম হবে না। আর মুখ্য বলতে ঈশ্বরের উপাসনা বা দেবদেবীর উপাসনা না করলে তা হবে না। এবং যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে বিষয়ে জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা যায় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারোটারে প্রধান আছে। এবং এগুলো আমরা সংখ্যা না করলে হবে না। প্রথমে ধর্ম করতে হবে, তারপরে অর্থ প্রদান করতে হবে, তারপরে কাম করতে হবে সঠিকভাবে। যেমন শনিদেব ন্যায়ের দেবতা, শনিদেব প্রত্যেক জীবকে তার সঠিক পথ দেখান বা ফল দান, তার কর্ম অনুসারে ফল দান। এবং তা নিয়ে আমরা যদি ত্রিদেবের উপাসনা করি বা ঈশ্বরের উপাসনা করি, তাহলে আমরা মুখ্য লাভের পথে ধাবিত হইতে পারি। এটাই আছে জ্যোতিষশাস্ত্র। আমার ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর লাগলে করবেন না। নমস্কার বন্ধুরা। 2 মিনিট।